নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু কাছে আসতে পারবেন আব্বা আপনারা? এখনই পাগড়ি প্রদান হবে, বাচ্চাদের পাগড়ি প্রদান হবে। আকর্ষণীয় জিনিস হলো মাথায় পাগড়ি প্রদান, নাকি আব্বা? কাছে আসুন। এখন পানি বন্ধ, রাসূলের পাকের দোয়া। পানি চালু, নবী পাকের দোয়া। দয়া খোদা ওসিলা মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া পাবো ওসিলায়ে মুস্তাফা সে। কথা বলুন ঠিক কি না? আল্লাহর দয়া প্রাপ্ত হব ওসিলায়ে নবী পাক। নবীর দয়া পাবো। আপনি বলবেন তাহলে নবী দয়া করে? আচ্ছা, আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজে গফুরুর রহিম, আর আমাদের নবী নিজে রউফুর রহিম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে রউফুর রহিম বানিয়েছেন, নবীও দয়া করেন। তো নবী দয়া করবেন ওলি আল্লাহর ওসিলায়। কিসের ওসিলায়? নবী ওয়ালাদের ওসিলায়। আচ্ছা, আমরা ভারতবাসী যারা, আমরা এই জায়গাতে ইসলাম পেয়েছি কিভাবে? আকাশ দিয়ে উড়ে এসেছিল? পানি দিয়ে ভেসে এসেছিল? তাহলে কিভাবে পেয়েছি? আল্লাহর ওলি বান্দাদের দ্বারা। ঠিক কি না? এই হিন্দুস্তানে যিনি আমাদের কাছে এসে ইসলামের আলো দিয়েছেন তিনি খাজা গরিব নওয়াজ। জোরে বলুন। যারা ওলি আল্লাহর হয়, যারা রাসূলুল্লাহর হয়, তারাই রব্বি আল্লাহর হয়, আর তাদের জন্য জান্নাত অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের জন্য অপেক্ষাতে রয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। সুবহানাল্লাহ। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। সুবহানাল্লাহ। তারা মরে না, তারা অমর, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে জেনেছে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে সুবহানাল্লাহ। কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদের নিবে গো চিনে। নবী আর ওলিরা তোমার দিবে পরিচয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে। নবীর আশিক হয় বেলাল, জান্নাতে সম্মান তার রয়েছে বহাল। ওমর ফারুক নিজেকে হুসাইনের গোলাম কয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়।
মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে অধম আমিনুদ্দিন তাদের সাথে জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। জোরে হবে আব্বা আমার। খেয়াল করুন, কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদের নেবে কঠিনে, নবী আর ওলিরাই তোমার দিবে পরিচয়। খেয়াল করুন, অনেকে বলে ওলি আল্লাহরা কি আমাদের কোনো উপকার করতে পারবে হাসরের দিন? তো মোল্লার কাছে শুনবো কেন? আল্লাহ তুমি বলো। যারা বেলায়াত প্রাপ্ত সত্যি আল্লাহর ওলি তাদের ক্ষমতা আছে কিনা? রব্বে করিম সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। ইমামকে, ইমামের ব্যাখ্যায় গিয়ে তাফসীর কারকগণ বলছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল সে হলো তোমার হাসরের দিন ইমাম হবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের প্রসঙ্গে আরো একটি আয়াত সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে পথ প্রদর্শক দুনিয়ায় তিনি, আপনার মুর্শিদ হলো যিনি। সুবহানাল্লাহ। এটাই কোরআন মাজিদের ফয়সালা। মানে পীর ধরে হবে কি? পীরের যেন কোনো ক্ষমতাই নেই। এরা মনে করছে যেন গাছের ফল, মুখে বললেই হয়ে যায় না। এই বেলায়াতের পাওয়ার আল্লাহ দিয়েছেন নবীকে, নবী দিয়েছেন মাওলা আলীকে। মাওলা আলী হলেন বেলায়াতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজেই বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমি নবী যাদের যাদের সাহায্যকারী, উপকারকারী, যাদের যাদের বন্ধু, আমার আলীও তাদের তাদের বন্ধু। সুবহানাল্লাহ। নামাজ আমরা যখন পড়ি তো নামাজ পড়তে গিয়ে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আয় আল্লাহ দরুদ অর্পিত বর্ষিত নাযিল হোক মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং নবী পাকের আলে পাকের উপরে। জোরে বলুন আল কে? এখন আমি বলতে চাই, কিয়াম খোদা, রুকু খোদা, তেলাওয়াত খোদা, সুজুদ খোদা, বৈঠক খোদা। বৈঠকের দরুদ বর্ষণ মুস্তাফা ও আলে মুস্তাফা। যত সময় নবী আর আলে নবীর উপরে দরুদ না পৌঁছাবেন আপনার নামাজ সঠিক হবে না। তারা কারা? তারা কারা? তারাই হলেন বেলায়াতের পাওয়ার ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলায়াতে ওলি, নবুয়াতে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। বেলায়াত নবুয়াত নয়। যেমন আমি বুঝাই, এই যে সিংহাসনে একটা ছায়া দেখছেন, কথা বলে আল বেলায়াতু জিলদুন নবুওয়া। খেয়াল করুন, ছায়াটা দেখছেন, এটা কিসের ছায়া? কিসের ছায়া? হাতের ছায়া। সত্য না মিথ্যা? কেউ যদি বলে ওটা গাছের ছায়া, মেনে নেবেন? কিসের ছায়া? হাতে। সত্য না মিথ্যা? আচ্ছা, ছায়াটা কি হাত? ছায়াটা কি হাত? বুঝতে পারেন মনে হয়। ছায়াটা কিসের? আচ্ছা, ছায়া কি হাত? ছায়া কিন্তু হাত নয়, ছায়া হাতে। ঠিক নাকি? ঠিক। নবুয়াত বেলায়াত নয়, তবে নবুয়াতের ছায়াই হলো বেলায়াত। যদি বলুন সুবহানাল্লাহ।
এই বেলায়াত প্রাপ্ত আল্লাহর ওলি। কেউ বা গৌসে আজম, কেউ বা খাজায়ে আজম। তোমাদের জন্য দৌলত মুবারক, আমরা গরিব, আমাদের জন্য খাজা গরিব নওয়াজ মুবারক। সুবহানাল্লাহ। হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জরি আল হাসানি আল হুসাইনি, যিনি আব্বা ও মায়ের দিক থেকে হাসান হুসাইনি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশাহ। এজন্য আমি এর জন্য আরো বলি, একটা গজলের বলি, কারণ গজলের জন্য ফরমাইশ এসেছে যখন এক দুকালি না বললে হয় না। বলবো নাকি? সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। সুবহানাল্লাহ। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। বলো না আমরা খাজার দিওয়ানা। খাজাকে ভালোবাসেন? পাঞ্জাতনি ফুল খাজা আওলাদে রাসূল, তরিকতে তরি চিনি অকুলের কুল। পাঞ্জাতনি ফুল খাজা আওলাদে রাসূল, তরিকতে তরি চিনি অকুলের কুল। মহানে ভারতে, মহানে ভারতে যার হয় না তুলনা। বলো না আমরা খাজার দিওয়ানা। সুবহানাল্লাহ। পাপি তাপি বেদিন ছিল যত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। সুবহানাল্লাহ। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা, দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। দেখায় কারামত, দেখায় কারামত, বিলায় যত দয়া করুণা। বলো না আমরা খাজার দিওয়ানা। জোরে বলো। সুবহানাল্লাহ। নামাজ রোজায় ভারতে মসজিদে আজাদ, পেয়েছি দিন ইসলাম খাজার অবদান। নামাজ রোজায় ভারতে মসজিদে আজাদ, পেয়েছি দিন ইসলাম খাজার অবদান। অধমা মিনুদ্দিন ইশকেতে হয়ে যাও ফানা। বলো না আমরা সব খাজার দিওয়ানা। যদি হবে সুবহানাল্লাহ। গরিব নওয়াজ যাচ্ছেন, ওরা সব আগুন পূজা করছে। আরে আগুন পূজা করছে কেন? আগুন পূজা